আমি মিলন ভাইয়ের কাছে আসতে চাই। আমরা তুষার ভাইয়ের বেশ কিছু বক্তব্য শুনছিলাম সংবিধান গণভোট বিষয় নিয়ে। সমাধানটা আসলে কি? আমরা জানি যে 11 দলীয় ঐক্যজোট যারা আছেন তারা বা আরেকটি অভ্যুত্থানের কথা বলছেন, আভাস দিচ্ছেন, অনেকটা হুমকিও দিয়েছেন, রাজপথে এটির ফয়সলা হতে পারে। আপনারা আসলে কি চিন্তা করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে কয়েকটা বিষয় আসলে আমার উত্তর না দিলেই নয়। যেমন ইউনূস সাহেবকে নিয়ে ওনারা খুব এখন কনসার্ন। তো ইউনূস সাহেবকে আনলো কারা? এটা কি এনসিপি জামাত আনছে? ইউনূস সাহেবকে নিয়ে আসছে বিএনপি, ইউনূস সাহেবকে নিয়ে আসছে জামাত, ইউনূস সাহেবকে নিয়ে আসছে এনসিপি সহ মিলে সবাই, সমস্ত দলের ঐক্যমতের ভিত্তিতে ইউনূস সাহেব আসছেন। এখন ইউনূস সাহেবকে ওনারা একেবারে বলছেন যে ইউনূস সাহেব এই করছে সেই করছে। তো আগে যখন তাকে প্রধান উপদেষ্টা করা হলো তখন ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন না কেন? সেইখানে ওনারা কেন অনুমোদন দিলেন? এবং ক্যান্টনমেন্টে বসে জামাতের আমির সাহেব তো সবার শেষে গিয়েছেন, আগেই তো ওই মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে কেন ওনারা এটা করলেন না? এখন ইউনূস সাহেব এই করছে সেই করছে। এর মানে হচ্ছে ইউনূস সাহেবকে দিয়ে ওনার যা করার ওনারা করিয়ে এটা ওই যে কি বলে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করেছেন। আমি মনে করব ওনাকে এখন আর দরকার নাই, ওনাকে দিয়ে যা করার করে নিয়েছেন। 2 নম্বর হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলা। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে না বিএনপি ইউনূস অবশ্যই ইউনূস সাহেবকে ব্যবহার করেছেন। আমি তো তাই বলবো, ইউনূস সাহেবকে ব্যবহার করেছেন ওনারা। কিভাবে এটি আপনার কাছে মনে হয়? ইভেন আমরা মেনে নিয়েছি, ইভেন আমাদের যারা ইসলামপন্থী দলগুলো ইউনূস সাহেব মানে সুদখোর এই সেই নিয়ে অনেক মতবিরোধ ছিল, মতানৈক্য ছিল, বরং জাতির বৃহত্তর স্বার্থে এটা আমি মনে করি এই 11 দলীয় যে ঐক্য তারা মেনে নিয়েছে। কিন্তু বিএনপি তাকে কিভাবে ব্যবহার করেছে? ঠিক আসছি আমি। তো সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে তুষার ভাই খুব বললেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা আমরা বলি নাই, একবারও বলি নাই। এবং সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন সর্বপ্রথম আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং এখনও সেটা আছে। আপনি ইউটিউব সার্চ দেন, আছে। আন্দালিব রহমান সাহেব খুব সংবিধানের কথা বললেন সংসদে, আবেগে উনি বলে ফেলছেন ছুঁড়ে ফেলতে হবে। তো আবেগ যখন আসে তখন ছুঁড়ে ফেলার কথা আসে, আর যখন বিবেক কাজ করে তখন সংবিধান। তো আমরা আবেগ এবং বিবেকের মাঝখানে থাকি। আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথাও বলি না, আর সংবিধান মানে বাদ দেওয়ার কথাও বলি না। সংবিধান মাঝামাঝি আমরা চাই যে সংবিধান সংস্কার দরকার। একটা সংবিধান মানুষের জন্যই, জনগণের জন্যই, জনগণ প্রয়োজনে সেটা সংস্কার করবে, এটাই স্বাভাবিক, জনগণের অভিপ্রায়। এরপরে 71 নিয়ে ওনারা যখন যুক্তিতে পারেন না তখন 71 নিয়ে বারবার শুধু 71-এর মাপ চাওয়া নিয়ে কথা নিয়ে আমাদের প্রচুর কথা হয়েছে। আমির জামাত বারবার বলেছেন, গোলাম আজম সাহেব বলেছেন, এই মাপ চাওয়া নিয়ে যে কথা যখন দেখা যায় দেশটা একটা স্থিতিশীল পজিশনে যায়, তখন এই কোনো না কোনো বিতর্ক তুলে দিয়ে একটা ডিভিশন তৈরি করে দেয়া, জনগণকে ডিভিশন করে এই দেশ আগাতে পারে না। এখন যখন প্রয়োজন ছিল একটা এই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যের, আমি মনে করি বিএনপির উচিত ছিল যে বৃহত্তর এই ঐক্যের ডাক দেয়া। এবং আজকে তেল সংকট, এই সংকট, সমস্ত হামের সংকট, এই সব কিছু মিলিয়ে এখন আমি মনে করি এই বৃহত্তর দল হিসেবে এখানে মেজরিটি মানে সংখ্যক পার্লামেন্ট সদস্য নিয়ে ওনারা সরকার গঠন করেছেন। ওনাদের উচিত ছিল জনগণকে আস্থায় নেয়া এবং ঐক্যের ডাক দেয়া। কিন্তু সেইখানে সেটা না করে এখন আবার সেই পুরনো বিতর্ক তুলে আমি মনে করি এই দেশকে সামনে আগানো যাবে না। এটা এই যে ভূতের নাকি পেছনে পা থাকে, সামনে আগাইতে পারে না, যেরকম এই আমাদের বাংলাদেশেও আমি মনে করি যে বারবার পেছনের দিকে যাওয়ার একটা প্রবণতা, এই পেছনের দিকে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর ওই যে অভ্যুত্থানের যে বিষয়টা আসছে, সংবিধান আমরা করছি, অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছে? আমি যদি প্রশ্ন করি, অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই, একটা প্রয়োজনেই হয়েছে, এবং বারবারই কিন্তু হয়েছে। এটা সংবিধান এখানে লঙ্ঘন হয়েছে। সংবিধান তুষার ভাই বলছেন যে এই সংবিধান অনুযায়ী হয় নাই, ঠিক আছে, একটু দেরিতে হয়েছে। তো এটাই তো সংবিধান লঙ্ঘন হয়েছে। দেরিতে হওয়া মানে কি? 3 মাসের মধ্যে হওয়ার কথা, তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা না, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, 90 দিনের মধ্যে, কিন্তু এই 90 দিনের মধ্যে তো হয় নাই। তাহলে এটা আমি কি বলবো? এটা কি সংবিধান লঙ্ঘন হয় নাই? ও একটু হইলে ওটা হয় না। হ্যাঁ, তো এইটা আসলে আমি মনে করি কোন যুক্তিতে এটা উনি বললেন। আচ্ছা, 19 দফার বিষয়টা,
এটা একটা পদক্ষেপ। তাহলে জিয়াউর রহমান কি পদক্ষেপ নিয়েছেন সেটার পক্ষেই তো হা না হয়েছে। তো পদক্ষেপটা উনি কি নিয়েছেন? তো জনগণ কি দেখে ভোট মানে হায়ের পক্ষে ভোট দিল? আমরাও দেখেছি, আমরা ছোট ছিলাম, দেখেছি যে কি হা না ভোটটা হয়েছে তখন। কত পার্সেন্ট ভোট দিয়েছে মানুষ সেটাও আমরা দেখেছি, এরশাদের হা না আমরা দেখেছি। অতএব এইগুলোকে সামনে এনে শুধুমাত্র তর্কের জন্ম দেয়া, বিতর্কের জন্ম দিয়ে একটা দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা আমি মনে করি। এখন এত রক্ত, এত শাহাদাত, এত কিছুর মধ্যে আমি মনে করি এখন বোধোদয় হওয়া উচিত আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার যে এই দেশ আমাদের সবার। এখন কেউ যদি আমি চিন্তা করি, আমি তুষার ভাইকে বলি যে ঠিক আছে আপনি লন্ডন চলে যান, হ্যাঁ, বা আপনি অমুক জায়গায় চলে যান, এটা বলার অধিকার আমার নাই। আবার উনিও আমাকে বলতে পারেন না যে অমুক দেশে চলে যান। তো এই যে চলে যাওয়া, এই যে আমি বলছিলাম ওই দিন এক ঘরোয়া আড্ডায় যে এই দেশে তো কেউ আসলে দেশের পক্ষে না। আমি আপনাকে বলছি যে আপনি ইন্ডিয়ার দালাল, আপনি আমাকে বলছেন পাকিস্তানের দালাল, তো বাংলাদেশের দালাল কে? আমরা বাংলাদেশের পক্ষে হওয়া উচিত। আমি মনে করি আমাদের উচিত হচ্ছে যে এই একজন আরেকজনকে ব্লেম না দিয়ে এই দেশের পক্ষে কথা বলা। আচ্ছা, এরপরে হচ্ছে ওই কথায় যেতে হয় আমার, যে কেয়ারটেকার যদি কোনো কাজ করে, এই কেয়ারটেকারের কাজকে যদি মালিক অনুমোদন দেয় যে না কাজটা ঠিকই হয়েছে, প্ল্যান অনুযায়ী তুমি যেটা করেছো আবার মনপ্রত হয়েছে। আমরা তো তাই দেখি, আমরা অফিসে যখন একটা কাজ আমরা দেই কাউকে, তো সে একটা ডিজাইন করে নিয়ে আসার পরে দেখি যে হ্যাঁ 5টা কাজ দিলাম, 5টার মধ্যে 3টা আমার মনপ্রত হয়েছে, আমি ওকে ওকে ওকে। এটা তো সব অফিস সবাই করে, তো এইটা তো সমস্যা না আমি মনে করি। তো জনগণ তো মনে করেছে 71% যে হ্যাঁ এটাই রাইট, সেটা আমরা মানতে পারছি না কেন? তাহলে কি আমি বারবার বলি এটা, যে আমরা কি জনগণকে মালিকানা দিতে চাই না? আমরাই মালিক। এই প্রভুত্ব, এই অহমিকাই কিন্তু বারবার এই অভ্যুত্থানের দিকে নিয়ে যায় দেশকে।